সেলুট যেই র্যাবে দেয় ওই র্যাবে বন্দুক ঠেকায় দিবে। অন্যায়ের সীমা লঙ্ঘন করলেই রেহাই নাই। যারে সেলুট দেয় তার হাতে হ্যান্ডকাফ। অন্যায় করলে খোদার গজব মরার আগেই শুরু, কবরে যাওয়ার আগেই গজব শুরু হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, ও পর্দার অন্তরালের মা, ওমরের বোন ফাতেমা তরবারির সামনে দাঁড়ায়া কেমন ইমানের আওয়াজ দিয়া কয়, ভাই আমি নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ওমর কয়, কালেমাটা ফিরায় দে। বোন ডাক দিয়া কয়, ভাই যতবার তুমি কালেমা ফেরত চাও পারবো না, কারণ আমি এমার্জেন্সি রোগী, অ্যান্টিবায়োটিক ঔষধ খেয়েছি, শিরা উপশিরায় মিশে গেল, ট্যাবলেট আর ফেরত যেমন দেওয়া যাবে না। আমি জাহান্নামের একজন পাপী আসামি, ময়দানে যাইয়া রাসূলের দরবার থেকে কালেমার ইমানের ট্যাবলেট সেবন করেছি। এখন আমার পশমের গোড়ায় গোড়ায় ইমানের মোহাব্বত। পারলে তুমি হাত কেটে নাও, কল্লা কেটে নাও, কালেমা তোমাকে ফেরত দেওয়া যাবে না। ওমর সহ্য করতে না পেরে তরবারিটা বের করলো। তরবারি বের করে উল্টা পিঠ দিয়া বোনের নরম শরীরের উপরে আঘাত শুরু করলো। এক পর্যায়ে বোন মাটিতে গড়াগড়ি খায়, রক্ত বের হয়ে জমিনটা লাল। বোন কান্না কণ্ঠ বলে, ভাইজান তুমি আমাকে মারো, মনের মতো মারো, তবে আমার জানো এখানে আমার মাও নাই, আমার বাবাও নাই। আমার মা বাবার কেউ থাকলে একটা ফুলের টোকা আমাকে লাগতে দিত না। তবে যতই মারো শুনে নাও, হাত কাটবা, পা কাটবা, তবে কালেমার মোহাব্বত যে অন্তরে ঢুকাইলাম ওই জায়গায় ভাই তোমার তরবারি ঢুকবে না। বোনের মায়ার কান্নায় আল্লাহর নবীর তো দোয়া চলতেছে মক্কায়, ও আল্লাহ দুই ওমরের এক ওমর কালেমার খাদেম বানায়া দাও। ওমরের দিলটা কেমন যেন নরম হয়ে যাচ্ছে। বোনের মাথায় হাত দিয়া কয়, বোন কাঁদবি না, আর তোরে মারবো না। ঘরে ঢোকার আগে আওয়াজ শুনলাম কিসের? বলে কোরআনের তেলাওয়াত। বলে আমার একটু শোনাও। বলে ভাই তুমি নাপাক, গোসল করে নাও। ওমর গোসল করে পবিত্র হয়ে গেল, নিজে কোরআন পড়লেন বা বোন শুনাইলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কেমন যেন আগুন চুম্বুকের মতো জ্বলে উঠলো। বারুদ মেজের মেজবাতি আছে, দিয়াশালায় আছে, একটা লম্বা শলার মতো কাঠি, 20-50টা কাঠি, আগায় কাঠির মাথায় বারুদ লাগানো, দোনোটা আবার কাবারের দুই পার্শ্বে বারুদ লাগানো, আগুন জ্বলে না। হঠাৎ যখন ঘষা লাগায়